অবশেষে ইরানের আকাশে উড়ল তাদের বহু প্রতীক্ষিত বিমান সিমোর্গ। এটি তেহরানের জন্য শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং তাদের দীর্ঘ ১৫ বছরের পরিশ্রম এবং আত্মনির্ভরতার এক প্রতীক হয়ে উঠল। ফার্সি পুরাণের সেই কিংবদন্তি পাখির নামে নামকরণ করা এই বিমানটি যখন মঙ্গলবার মধ্য ইরানের শাহির বিমান ঘাঁটি থেকে আকাশে ডানা মেলল, তখন তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। একসময় যা অসম্ভব বলে মনে হতো, সেই স্বপ্নকেই আজ বাস্তব রূপ দিয়েছে ইরান। নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের মেধা ও পরিশ্রমে তারা বিশ্বের সেই ২০টি দেশের তালিকায় ঢুকে পড়ল, যারা নিজেরাই বিমানের নকশা ও তা তৈরি করতে সক্ষম। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার আগে বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে আরও প্রায় ১০০ ঘণ্টা পরীক্ষামূলকভাবে উড়তে হবে। প্রেস টিভির তথ্য অনুযায়ী সিএএ প্রধান একে আত্মনির্ভরতার জয় বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে নিষেধাজ্ঞা তাদের থামাতে পারেনি। এই কার্গো বিমানটি ইরানের সামরিক সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দুটি ২৫০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এটি ৬ মেট্রিক টন পণ্য নিয়ে প্রায় ৩৯০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং সর্বোচ্চ ২১.৫ মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে সক্ষম। হালকা এবং দ্রুতগতির এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর মধ্যে দ্রুত রসদ বা সেনা পরিবহনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এমনকি ভবিষ্যতে এটি স্বল্পপাল্লার যাত্রী পরিবহনেও ব্যবহৃত হতে পারে। ২০২২ সালের মে মাসে সিমোর্গ প্রথম তার ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল। আজ এর সফল উড়ান প্রমাণ করে যে ইরান নিজেদের শক্তিতে বিশ্বাসী এবং তাদের অগ্রযাত্রা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, প্রযুক্তি ও মেধার জগতেও তারা নিজেদের স্বাক্ষর রাখছে।